আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ফারহানা প্রযুক্তি। আজকে আমি কম্পিউটার টেকনিক্স প্রোগ্রামিং উইথ ফোরটান বইটি শুরু করব। তো আমরা আজকে চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 হচ্ছে ফোরটান এক্সপ্রেশনস। এই চ্যাপ্টারের মেন কাজ হচ্ছে আমাদের যে নর্মালি ম্যাথমেটিকগুলো আছে ওই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে আমাদের কম্পিউটারের যে ভাষা ওই ভাষায় আমাদেরকে ট্রান্সফার করতে হবে। তো প্রথমে এই নর্মাল ম্যাথমেটিকের যে সিস্টেমগুলা এগুলা কিন্তু কম্পিউটারে বুঝে না। তো আমাদেরকে কম্পিউটারকে বোঝানোর জন্য কিছু এক্সপ্রেশনস আছে যেগুলো আমরা প্রয়োগ করব। তো আজকে আমরা সেই এক্সপ্রেশনসগুলো কি সেটা শিখব। প্রথমে হচ্ছে ম্যাথমেটিকের ক্ষেত্রে আমরা জানি যে প্লাস, তো এই যোগ চিহ্ন বা প্লাসটা ফোরটান এক্সপ্রেশন এর ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কাজ করব তখন প্লাস হবে। কিন্তু গুণ যে চিহ্নটা সেটা কিন্তু কম্পিউটারে বোঝে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা এস্টারিস্ক যেই চিহ্নটা আছে বা এস্টার যেই চিহ্নটা আছে এটা আমরা ইউজ করব। এরপরে দেখুন ভাগ যেই চিহ্নটা, এটা কিন্তু নর্মালি কম্পিউটারে বোঝে না। তো কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে স্ল্যাশ যে শব্দটা আছে এটি ব্যবহার করতে হবে। তো দেখুন আমি আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ফোরটান এক্সপ্রেশনস। তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার, অর্থাৎ যদি এখানে এ এর উপরে স্কোয়ার থাকে অথবা এ এর উপরে কিউব থাকে, অর্থাৎ পাওয়ার যদি 3 অথবা 2 থাকে তখন আমরা এটাকে কিভাবে লিখব? তখন আমরা এটাকে এভাবে লিখতে হবে, এ কে অবশ্যই বড় হাতের দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, এই যে ম্যাথগুলো আমরা এখন ফোরটান এক্সপ্রেশনস করব, এখানের যেই আলফাবেটগুলো থাকবে এগুলো অবশ্যই বড় হাতে লিখতে হবে আমাদেরকে। এই বড় হাতের, বি বড় হাতের, যেটাই থাকুক সেটা আমাদেরকে বড় হাতে লিখতে হবে। এবং এই যে পাওয়ার 2 এবং 3 দেওয়া, এটাকে যদি এটা একে আমরা বড় হাতের এ লিখলাম এবং পাওয়ারকে অবশ্যই আমাদেরকে ডাবল স্টারিশ ব্যবহার করতে হবে। যদি 2 হয় তাহলে 2, আর যদি 3 হতো তাহলে আমরা 3 ইউজ করতাম। তো এখন আমরা পাওয়ারকে কীভাবে লিখবো? ধরেন পাওয়ারকে আমরা এভাবেই লিখি, পাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাবল স্টারিস্ক ব্যবহার করতে হবে। এরপরে দেখুন রুট, এখানে ধরলাম রুট এক্স আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এই এক্সটাকে আমাদেরকে বড় হাতের লিখতে হবে, লিখলাম, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে অবশ্যই। এবং এই রুটকে আমাদেরকে স্কোয়ার লিখতে হবে, অর্থাৎ এস কিউ আর টি। এটা অবশ্যই যে কোনো ম্যাথমেটিকের ক্ষেত্রে যখন রুট থাকবে তখন ফোরটান এক্সপ্রেশনে নেওয়ার ক্ষেত্রে আগে এস কিউ আর টি এই চিহ্নটা ব্যবহার করতে হবে, দেন ওই যে ওয়ার্ডটা আছে সেটাকে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এরপরে দেখুন পরম মানের ক্ষেত্রে, এই যে পরম মান আমরা দিলাম, পরম মানের ক্ষেত্রে কি লিখবো আমরা? এক্স এর পরম মান আমাদেরকে বের করতে বলছে। তো এক্স এর পরম মান হচ্ছে এ বি এস দিব আমরা, এ বি এস ব্র্যাকেট এক্স। তো আপনারা বলতে পারেন যে এ বি এস মানে কি? এ বি এস এর একটা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। পরম মানের ইংলিশ হচ্ছে আমরা জানি যে অ্যাবসোলিউট ভ্যালু। তো অ্যাবসোলিউটের প্রথম 3 অক্ষর দিয়ে আমাদেরকে প্রথমে প্রকাশ করতে হবে এ বি এস। এরপরে দেখুন ই টু দি পাওয়ার এক্স, ম্যাথমেটিকের ক্ষেত্রে যত জায়গায় ই টু দি পাওয়ার এক্স থাকবে সব জায়গায় প্রথমে ই দিতে হবে আমাদেরকে, এরপরে এক্স দিতে হবে, এরপরে পি দিতে হবে, অর্থাৎ ই এক্স পি, এক্সপোনেনশিয়াল অফ এক্স। অর্থাৎ ই এর যেই মানটা বা পাওয়ারটা অবশ্যই সবসময় আমাদেরকে ই থাকলেই ই এক্স পি ইউজ করতে হবে, এবং যে মানটা উপরে থাকবে সেটা এক্স লিখবো আমরা। হ্যাঁ, মেন হচ্ছে এগুলা। এরপরে হচ্ছে যদি সাইন এক্স থাকে, ছোট হাতের সাইন এক্স থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে এটাকে বড় হাতে লিখতে হবে পুরোটা ওয়ার্ড, সাইন এক্স এভাবে। এরপরে দিয়ে এটাকে ব্র্যাকেটে লিখতে হবে, কজ থাকলে কজ এক্স এইভাবে লিখবো। কিন্তু যদি সাইন ইনভার্স এক্স থাকে সেক্ষেত্রে আমাদেরকে ইনভার্সের ক্ষেত্রে অবশ্যই সামনে একটা এ আনতে হবে, এ সাইন এক্স। তো দেখুন আমি একটা ম্যাথমেটিক লিখে ফেলেছি, ম্যাথমেটিক প্রবলেম। তো এটাকে আমরা এখন ফোরটান এক্সপ্রেশনে প্রকাশ করব। তো প্রথমে আমাদেরকে
আমরা জানি যে ম্যাথমেটিকের ক্ষেত্রে যেই ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে ফোরটানের ক্ষেত্রে বড় হাতে লিখতে হবে। তো আমরা এক্সকে বড় হাতে লিখলাম, ইকুয়াল দিলাম, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকুক, সেকেন্ড ব্র্যাকেট থাকুক, ফার্স্ট ব্র্যাকেট থাকুক, সবগুলাকে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটে নিতে হবে। তো এখানে থার্ড ব্র্যাকেট আছে, আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিলাম। আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এটাকেও ফার্স্ট ব্র্যাকেটে নিলাম। এরপরে ছোট হাতের একে আমরা বড় হাতে নিব, প্লাস থাকলো, ছোট হাতের বিকে বড় হাতে নিব। এবং আমরা শিখেছি যে ফাওয়ারের ক্ষেত্রে আমাদেরকে ডাবল অ্যাস্টেরিস্ক নিতে হবে। এটা তো ফাওয়ার না, তো ডাবল অ্যাস্টেরিস্ক 2 আছে, তো আমরা 2 দিলাম। এরপরে হচ্ছে প্লাস দেওয়া, এরপরে হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ম্যাথমেটিকের যে 3, 4 অর্থাৎ যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে এগুলোর পরে অবশ্যই আমাদেরকে 0.0 লিখতে হবে। অর্থাৎ এখানে আছে 3, তাহলে আমাদেরকে 3.0 লিখতে হবে। এবং দেখুন এখানে 3 এবং সি এর মাঝখানে কিন্তু গুণাকার আছে, অর্থাৎ 3 এবং সি গুণাকারে আছে। তো আমাদের এখানে একটা স্টারিক্স দিতে হবে। আমরা জানি যে গুণের জন্য একটা স্টারিক্স, এরপরে সি বড় হাতে লিখতে হবে, এরপরে আরেকটা ব্র্যাকেট, এরপরে পাওয়ার। দেখুন এখানে 3 আছে, তো আমাদেরকে ডাবল স্টারিক্স 3 দিতে হবে। এরপরে এখানে থার্ড ব্র্যাকেট আছে, তো থার্ড ব্র্যাকেটের জন্য আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এবং এখানে পাওয়ার এ স্ল্যাশ বি আছে, তো আমরা জানি যে পাওয়ারের জন্য ডাবল স্টারিক্স দিতে হবে, এবং এখানে বড় হাতের এ দিতে হবে, স্ল্যাশ বড় হাতের বি দিতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যেভাবে পাওয়ারে মানে অর্থাৎ একটার উপরে আরেকটা সেইভাবে, কিন্তু আমরা সব কিছু একই লাইনে লিখতে হবে সেমভাবে। হ্যাঁ, তো পরবর্তী ম্যাথটা দেখুন। তো আমি ম্যাথটা লিখে নিয়েছি। ম্যাথটা হচ্ছে 3 + 2a / b + 5/c। তো দেখুন আমরা জানি যে ফোরটান এক্সপ্রেশনের ক্ষেত্রে অবশ্যই যদি পূর্ণ সংখ্যা থাকে তার পাশে 0.0 লিখতে হয়। তো 3.0 প্লাস এখানেও 2.0 আমাদেরকে লিখতে হবে, 2.0। এখন দেখুন এটা 2 এর সাথে গুণাকার আছে না, তো আমরা প্রথমে স্টারিক্স একটা দিব এবং এ ছোট হাতের পরিবর্তে বড় হাতেরটা দিব। তো দেখুন এটা ভাগ আকারে আছে, তো আমরা জানি যে এই ভাগকে কিন্তু আমাদের কম্পিউটার চিনে না, তো আমাদেরকে অবশ্যই এটাকে স্ল্যাশ আকারে দিতে হবে। স্ল্যাশ দিলাম, এরপরে দেখুন এখানে বি আছে, তো এখানে হচ্ছে ছোট হাতের বি, আমাদেরকে বড় হাতের বি দিতে হবে, এবং প্লাস দিলাম। এরপরে এখানে দেখুন 5 আছে, তো আমরা জানি যে 5কে অবশ্যই 0.0 দিতে হবে, এবং এখানে স্ল্যাশ যেহেতু দেওয়াই আছে, সো স্ল্যাশ লিখলাম। এরপরে এখানে বড় হাতের সি। আশা করি আপনারা এই ম্যাথটি বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় দেখার হচ্ছে, এখানে 3 আলাদা একটা রাশি, কিন্তু এখানে 2a থেকে এই পুরাটা হচ্ছে একটা রাশি, এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো 2 এর এখানে আমরা একটা ব্র্যাকেট দিলাম, এরপরে 2 থেকে এ পর্যন্ত একটা রাশি, এবং এই মানে এই পুরোটা হচ্ছে একটা রাশি। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এরপরে এই দেখুন নিচে আবার এটা হচ্ছে একটা রাশি, তো আমাদের নিচে এখান থেকে b + 5.0/c একটা ব্র্যাকেট দিলাম। তো আমাদেরকে অবশ্যই এই ব্র্যাকেটটা আবার ক্লোজ করতে হবে যেহেতু, তো এখানে আরও একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করলাম। এই পাশে আছে একটা ব্র্যাকেট দুইটা, তো এই পাশে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম। তো দেখুন এখানে আমি আরও একটা ম্যাথ লিখে নিয়েছি। ম্যাথটা হচ্ছে a + b/4m - n। তো দেখুন প্রথমে আমরা জানি যে ছোট হাতের অক্ষরকে বড় হাতে লিখতে হবে, প্লাস এখন দেখুন এই পুরাটা আলাদা একটা রাশি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং বি লিখলাম। তো এখানে বাঘ চিহ্নটা কিন্তু কম্পিউটারে চিনে না, তো আমাদেরকে স্ল্যাশ ব্যবহার করতে হবে, স্ল্যাশ লিখলাম। এবং ফরম মানের ক্ষেত্রে আমরা যেটা শিখছি যে ফরম মানের ইংলিশ হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু। তো অ্যাবসোলিউট ভ্যালুর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যাবসোলিউটের প্রথম যে 3 অক্ষর ABS আমাদেরকে এটা বড় হাতে লিখতে হবে, ABS, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে m-n লিখতে হবে। কিন্তু আমাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে। দাঁড়ান আমি আগে লিখে নিই, তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রিয়াল m-n। তো এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করছি, আরও দুইটা ব্র্যাকেট আছে, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলাম। এটা হচ্ছে গেল এটা। এখন দেখুন আমরা কেন এখানে রিয়াল লিখলাম।
তো রিয়াল আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ফোরটানের ক্ষেত্রে অ্যালফাবেটের মধ্যে 6টা রাশি 6টা অ্যালফাবেট আছে, যেমন এম, এন, জে, কে, এল, আর একটা হচ্ছে এই 5টায় মেবি। তো এই 5টার ক্ষেত্রে আমাদেরকে যেখানে আমরা এই 5টা রাশি দেখতে পাবো বা আলফাবেট দেখতে পাবো ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে, সেটাকে ফোরটানে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই রিয়াল অথবা প্লট লিখতে হবে। কি সামনে রিয়াল অথবা প্লট লিখতে হবে, এগুলা রিয়াল নাম্বার, রিয়াল রাশি, হ্যাঁ এগুলো লিখতে হবে অবশ্যই আমাদেরকে লিখতে হবে। তো এখানে রিয়াল লিখে এম এন দিছি, এম এন দুটোই হচ্ছে রিয়াল, যার কারণে আমরা একটা দিয়ে দিছি। হ্যাঁ, এভাবে বাকি ম্যাথগুলো করতে হবে। তো দেখুন পরেরটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, নতুন কিছু নিয়ে আসবো।